আজকে একটি মজার এক্সপেরিমেন্ট করব। এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, হ্যাঁ, তীর চিহ্নটা কোন দিকে? ওই দিকে। ঠিক আছে, এই এরোটা আমি এখানে গ্লাসটা রাখার পরে তীর চিহ্নটা ওই দিকে দেখা যাচ্ছে, তাই না? যখন এখানে একটু পানি দিব তখন সেটা কিন্তু তীর চিহ্নটা কি কোন দিকে আছে? এখন এখন উল্টে গেছে না? কারণ এটা পানি দেওয়ার ফলে এই পুরো সিস্টেমটা একটা লেন্সের মতো হয়ে গেছে, উত্তল লেন্স। আমরা জানি উত্তল লেন্সে বাস্তব এবং উল্টো, অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব দেখা যায়। এখন এখানে যে এই তীর চিহ্নটা ছিল ওই দিকে, তীর চিহ্নটা এখন দেখা যাচ্ছে এদিকে, অর্থাৎ এটা উল্টো দেখা যাচ্ছে, তাই না? আগে ছিল ডান দিকে, এখন দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে কি বাম দিকে, কিন্তু আসলে আমার এখানে কিন্তু ডান দিকে আছে। তো এই লেন্সের কারণে এখানে হচ্ছে বাস্তব এবং উল্টো প্রতিবিম্ব, কারণ আমরা জানি প্রতিবিম্ব বাস্তব হলে উল্টো হয়। আবার উত্তল লেন্সে কিন্তু অবাস্তব এবং সোজাও হয়, যদি খুব কাছাকাছি নেই, অর্থাৎ ফোকাসের এবং মেরুর মাঝে কোনো বস্তু থাকে তাহলে কিন্তু অবাস্তব এবং সোজা প্রতিবিম্ব হবে। যেমন আমরা একটু কাছে নিয়ে দেখি, এই যে কাছে, এখন তীর চিহ্ন কী হয়েছে? অর্থাৎ ডান দিকে ছিল, ডান দিকে দেখা যাচ্ছে, কারণ এটা হলো কি যে এই লেন্সের ফোকাসের কম দূরত্বে আমি বস্তু যদি রাখি তাহলে সেটা অবাস্তব কিন্তু সোজা, অর্থাৎ যেরকম ছিল সেরকমই দেখা যাবে, উল্টো যাবে না। কিন্তু যখন একটু দূরে যাব তখন কি হবে? এবং উল্টো প্রতিবিম্ব দেখা যাবে, কিন্তু বাস্তব। যেমন এটা, এখানে ফোকাসের দূরে বস্তু রাখছিলাম, এই কারণে উল্টো কিন্তু বাস্তব বিম্ব দেখা গেছে। আর এটাতে ফোকাস এবং এই ফোকাসের ভিতরে বস্তু রাখা হয়েছিল, বস্তুটা আলোকরশ্মি গিয়ে কিন্তু মিলিত হয় না, তখন এটা পিছনের দিকে বর্ধিত করা হয়েছে অবাস্তব বিম্ব। কিন্তু অবাস্তব হলে সোজা, সোজা কি এটা মাথা উপরের দিকে ছিল, এটা উপরের দিকে আছে। ঠিক আছে, ধন্যবাদ।